নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের রাজনীতিতে হঠাৎ ছড়িয়ে পড়া 2 মিনিটের লিকড ভিডিও ঘিরে সবচেয়ে বড় রাজনৈতিক বিশ্লেষণ। হ্যাঁ বন্ধুরা, মাত্র 2 মিনিটের একটি ভিডিও, এবং তার জেরে বিজেপি বনাম কংগ্রেসের ডাবল প্রেস কনফারেন্স। একই দিনে দু দলের সরাসরি আক্রমণ, পাল্টা আক্রমণ ভারতীয় রাজনীতিতে রীতিমতো ঝড় তুলেছে। আজকের রিপোর্টে আমরা দেখব সম্বিত পাত্র ঠিক কী অভিযোগ তুললেন, সুপ্রিয়া শ্রীনেথ কিভাবে এক ঝটকায় তা খণ্ডন করলেন, বিদেশি পরিচালিত এক্স হ্যান্ডেল আসলে কি, ভিপিএন, ট্র্যাভেল, গ্লিচ, টেকনিক্যাল সত্যি কি, দুই দলের পাল্টাপাল্টির রাজনৈতিক উদ্দেশ্য কোথায়, এই লিকড ভিডিও কাউকে কতটা বিপদে ফেলতে পারে। চলুন পুরো ঘটনাটি শুরু থেকে বিশ্লেষণ করি। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় প্রথম যে ভিডিওটি ভাইরাল হয় তা ছিল সম্বিত পাত্রের প্রেস কনফারেন্সের 2 মিনিটের একটি কাটিং। সেখানে দেখা যায় সম্বিত পাত্র একের পর এক নাম পড়ছেন এবং দাবি করছেন এই সব অ্যাকাউন্ট বিদেশ থেকে চালানো হচ্ছে। এখানেই ঝড় শুরু। কার নাম তিনি পড়লেন? পবন খেরা, বেস্ট ইন ইউনাইটেড স্টেটস; ইনসি মহারাষ্ট্র, বেস্ট ইন আয়ারল্যান্ড; হিমাচল কংগ্রেস, কানেক্টেড ভায়া থাইল্যান্ড অ্যান্ড্রয়েড অ্যাপ; প্রতীক সিনহা, অল্ট নিউজ, বেস্ট ইন মালয়েশিয়া; অল্ট নিউজ হ্যান্ডেল, বেস্ট ইন ইউনাইটেড স্টেটস; দ্য কারাভান ইন্ডিয়া, বেস্ট ইন ইউনাইটেড স্টেটস; মাহফুজ রহমান, বেস্ট ইন বাংলাদেশ; নিধি সিং রাঠোর, বেস্ট ইন ওয়েস্ট এশিয়া। সম্বিত পাত্র দাবি করলেন এসব অ্যাকাউন্ট বিদেশ থেকে ভারতের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করছে। এটাই সেই মুহূর্ত যেখান থেকে পুরো বিতর্কের জন্ম। সম্বিত পাত্র বলেন, রাহুল গান্ধী যখন বিদেশে যান তার বক্তব্য ভারতের বিরুদ্ধে যায়, এবং সেই একই ন্যারেটিভ এই বিদেশে থাকা অ্যাকাউন্টগুলি পুশ করে। তিনি দাবি করেন কংগ্রেসের ভেতরে নাকি ডিভিশন অফ ওয়ার্ক আছে। কেউ পাকিস্তান থেকে, কেউ বাংলাদেশ থেকে, কেউ আমেরিকা, ইউরোপ, ওয়েস্ট এশিয়া থেকে ভারতের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করছে। সম্বিত আরও বলেন, টুইটার এক্স যখন এই লোকেশন ফিচার প্রকাশ করে, তারপর কংগ্রেস নেতারা দ্রুত অ্যাকাউন্টের লোকেশন ইন্ডিয়াতে চেঞ্জ করে ফেলেছে। তিনি বলেন, চুরি ধরা পড়ে গেছে, তাই লোকেশন পাল্টে দেওয়া হয়েছে। এভাবে তিনি ইঙ্গিত দেন বিদেশি শক্তি ভারতের রাজনীতিতে কংগ্রেসকে সাহায্য করছে। তার এই বক্তব্যের কয়েকটি অংশ যথেষ্ট আগ্রাসী, এবং অনেকে মনে করছেন এটি 2026-এর রাজ্য নির্বাচন ও 2029 লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে অ্যান্টি ন্যাশনাল প্রমাণ করার কৌশল। কিন্তু এরপর যা ঘটে তা বিজেপির আক্রমণকে রীতিমতো উল্টে দেয়। সম্বিত পাত্রের বক্তব্য স্থির হওয়ার আগেই কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেথ সাংবাদিকদের সামনে এসে দাঁড়ান এবং প্রথম বাক্যেই ঝড় তোলেন, বিজেপি বা নরেন্দ্র মোদী ভারত নয়, ভারত সরকারের বিরুদ্ধে প্রশ্ন করা মানেই দেশদ্রোহ নয়। সুপ্রিয়ার ভাষা ছিল ধারালো, তীক্ষ্ণ, তথ্যভিত্তিক। তিনি বলেন, সম্বিত পাত্র যা বলেছেন তা সম্পূর্ণ মহামূর্খতা। এরপর তিনি পড়ে শোনান টুইটার এক্সের অফিসিয়াল বিবৃতি। Account location may be impacted by travel, VPN or temporary relocation. This data may not be accurate. এখানেই প্রথম ধাক্কা। এরপর সুপ্রিয়া নিকিতা বিয়ারের এক্স প্রোডাক্ট হেডে টুইট পড়ে শোনান, লোকেশন ফিচার নতুন, এতে গ্লিচ আছে, অনেক ইউজারের লোকেশন ভুল দেখাচ্ছে, তাড়াতাড়ি ঠিক করা হবে। এরপর যে তথ্য তিনি প্রকাশ করেন তা ছিল বিজেপির জন্য অত্যন্ত অস্বস্তিকর। সুপ্রিয়া বলেন, বিজেপি গুজরাট, বেস্ট ইন আয়ারল্যান্ড; স্টার্টআপ ইন্ডিয়া, বেস্ট ইন আয়ারল্যান্ড; ডিডি নিউজ, বেস্ট ইন ইউনাইটেড স্টেটস; মোদি সাপোর্টার্স, বেস্ট ইন নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, মালয়েশিয়া; আদানি গ্রুপ, বেস্ট ইন জার্মানি। সুপ্রিয়া ব্যঙ্গ করে বলেন, তাহলে কি বিজেপি ও বিদেশি শক্তির দয়ায় চলছে? এই অংশটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল, কারণ সম্বিত পাত্র যে অভিযোগ তুলেছিলেন তা ঘুরে পড়ল বিজেপির ওপরই। এবার প্রযুক্তিগত দিক। এক্স হ্যান্ডেলের লোকেশন, ডিভাইস আইপি, ভিপিএন, টেম্পোরারি ট্র্যাভেল, লগড ইন, প্ল্যাটফর্ম, এপিআই গ্লিচ, ম্যানুয়াল লোকেশন হাইড, ক্রস কান্ট্রি সার্ভার রাউটিং। অর্থাৎ বাংলায় বসে থাকা একজন ভারতীয় যদি ভিপিএন বা ভিন্ন সার্ভার ব্যবহার করেন, লোকেশন দেখাতে পারে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইউনাইটেড স্টেটস, আয়ারল্যান্ড, ওয়েস্ট এশিয়া। সুতরাং শুধুমাত্র লোকেশন দেখে কারোর দেশপ্রেম অথবা দেশদ্রোহ প্রমাণ করা সম্ভব নয়।
এটাই টুইটার এক্সের অফিসিয়াল বার্তা। এর ফলে সম্বিত পাত্রের রাজনৈতিক বক্তব্য যথেষ্ট দুর্বল হয়ে পড়ে। বিজেপির সম্ভাব্য লাভ: অ্যান্টি কংগ্রেস ন্যারেটিভ শক্তিশালী করা, বিদেশি শক্তির হস্তক্ষেপের গল্প সামনে আনা, জাতীয়তাবাদী ভোট ব্যাংক ধরে রাখা। বিজেপির সম্ভাব্য ক্ষতি: এক্সের গ্লিচ প্রমাণিত হওয়ায় বক্তব্য দুর্বল, নিজের দলের অ্যাকাউন্ট বিদেশে দেখা যাওয়ায় অস্বস্তি, সুপ্রিয়ার আক্রমণে বিজেপির ন্যারেটিভ ব্যাকফুটে। কংগ্রেসের লাভ: টেকনিক্যাল প্রমাণ সামনে রেখে শক্তিশালী পাল্টা, বিজেপির বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার ন্যারেটিভ এগিয়ে নেওয়া, সম্বিত পাত্রকে অজ্ঞ বা ভুল তথ্যপ্রাপ্ত দেখাতে সক্ষম। কংগ্রেসের ক্ষতি: বিদেশি লোকেশন বিতর্ক কিছু প্রশ্ন তোলে, পবন খেরা অল্ট নিউজের নাম আসায় কিছু অস্বস্তি। 2026-এর পশ্চিমবঙ্গ নির্বাচন সামনে, বিজেপির জাতীয়তাবাদী ন্যারেটিভ জোরদার করার চেষ্টা স্পষ্ট। কংগ্রেস পাল্টা তথ্য প্রমাণ দিয়ে নিজেদের শক্তিশালী করছে। বিরোধীরা বিজেপি মিস ইনফরমেশন মডেল আক্রমণে ব্যবহার করবে। বিজেপি কংগ্রেস অ্যান্টি ন্যাশনাল ইকোসিস্টেম প্রচারে ব্যবহার করবে। এই বিতর্ক এখনই শেষ হবে না, এটা স্পষ্ট। বন্ধুরা, মাত্র 2 মিনিটের একটি লিকড ভিডিও ভারতের 2 বৃহত্তম রাজনৈতিক দলের ডাবল প্রেস কনফারেন্স এবং পরপর বিস্ফোরক অভিযোগ পাল্টা অভিযোগ। এই ঘটনার মধ্যেই রয়েছে প্রযুক্তির ভুল বোঝাবুঝি, রাজনৈতিক কৌশল, নির্বাচনী বার্তা, সাধারণ মানুষের মনোভাব দখলের লড়াই। সত্যি কোনটা? দেশবিরোধী ন্যারেটিভ কি সত্যি বিদেশ থেকে তৈরি হচ্ছে, নাকি এটি শুধুই রাজনৈতিক বিভ্রান্তির খেলা? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।